হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। আজকে আমরা আরও একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো যেটা এই সপ্তাহে রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে অপরিচিত এবং এই সিনেমাটার পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি, ফিচার করছেন ঋত্বিক দা, অনির্বাণ চক্রবর্তী এবং ঈশা সাহা, আরও অনেক ক্যারেক্টারকে দেখছি যারা এখানে সাপোর্টে কাজ করছে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো, দেখুন এই ধরনের সিনেমা বা আমরা যদি এই গল্পের জনার স্পেসিফিক ওয়েতে কথা বলি, তো যে ক্যারেক্টার তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে ভুলে যাচ্ছে, এবারে তার পিছনে অন্য কোনো মোটো আছে, সে কি সব কিছু মনে করতে পারছে বা তার পিছনে কাদের বা কারু স্বার্থ আছে কিনা, এই একটা মানে জোনে গল্পটা ডিজাইন করা হয়েছে যেটা আমরা বহুবার, বহু আগে, বহু রকমভাবে দেখেছি। তো সেই জায়গায় নতুনত্ব কতটা এই সিনেমাটা আনতে পারলো সেসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, সিনেমার দুটো জিনিস আছে যেটা আমার ভালো লেগেছে, তো আমি সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমেই আমি বলবো পারফরমেন্স। এখানে অনির্বাণ চক্রবর্তী হোক বা ঋত্বিক দা হোক বা ঈশা সাহা হোক, তাদের ক্যারেক্টারগুলো খুব স্যাটেল। তারা যখন স্ক্রিনে এসছে তাদের চরিত্রের না একটা ইম্পর্টেন্ট রোল ছিল এবং সেগুলো দেখানোর জন্য বেশ কয়েকটা লেয়ার দরকার ছিল। আজকে ঈশা সাহার আমি যদি ঘরানার কথা বলি, সে যেরকম কাজ করে তাকে কোথাও হয়তো একটু বাঁধা হয়, কখনো ছাড়া হয়, বাট এখানে ঈশা সাহা দারুণ কাজ করেছে। এখানে ঋত্বিক দার অভিনয় নিয়ে আমার নতুন করে কিছু বলা নেই, বাট তিনিও দারুণ অভিনয় করেছেন। অনির্বাণ চক্রবর্তীর সাথে তার যে জায়গাগুলো হয়েছে বা আমরা যখন আলটিমেটলি ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছি, এই জার্নিটা আমার মনে হয় থরলি সিনেমায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সেকেন্ড, যেহেতু সিনেমার স্কোপ ছিল, তাই কিছু কিছু জায়গায় এর ভিজুয়াল ট্রিটমেন্ট এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, সেটা আমার ভালো লাগে। এছাড়া না, এই সিনেমাটা আমার কাছে ততটা ভালো কিছু অফার করে না। প্রথমত তার রিজন হচ্ছে এই গল্পের স্ক্রিপ্ট এবং গল্পটা ইটসেলফ। কারণ আমি যেমন বললাম, এরকম গল্প থেকে কোথাও গিয়ে লাস্টে প্রেডিক্টেবল হয়ে যায় এবং এই গল্পটাও কিন্তু প্রেডিক্টেবল হয়ে গেছে। স্ক্রিন প্লে প্রচন্ড উইক এবং স্ক্রিন প্লেতে অনেক কিছু জিনিস করার ছিল, অনেক জায়গা ছিল, অনেক স্পেস ছিল যেখানে এই গল্পটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেতে পারতো, বাট সেখানেই আমার মনে হয় প্রথম ঘাটতি থেকে গেছে, যার জন্য পুরো স্টোরিটা একটা কম্প্যাক্ট স্টোরি হতে পারে না। একটা গল্প যার মধ্যে আমাকে অনেক দিক প্রোভাইড করছে, আমি সবগুলোকে সুতো দিয়ে বেঁধে সেই জিনিসটা অডিয়েন্সের সামনে প্রোভাইড করতে পারছি না। সেকেন্ড, যেহেতু গল্পের স্ক্রিন প্লে ভালো নয়, তাই অনেক জায়গায় যখন লেয়ারগুলো হচ্ছে বা বিভিন্ন দিক দেখানোর চেষ্টা করা হচ্ছে, কখনো কিছু জিনিস মেশানো হচ্ছে বা অন্য কারোর সাথে সেটা অ্যাটাক হচ্ছে, এই জিনিসগুলো না কোথাও গিয়ে আপনার কাছে সেই ধাক্কাটা দেবে না। আপনি অডিয়েন্স হিসেবে যখন হলে দেখছেন সিনেমাটা, তখন আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে এইরকম একটা আপনার এক্সপ্রেশন যাবে বা আপনি পুরো জিনিসটা এইভাবেই নেবেন। আপনার কাছে যে একটা এই ধরনের গল্পে একটা ধাক্কা লাগবে, আচ্ছা এটা কেন হয়ে গেল, এই মোমেন্টে যতক্ষণ না আসবে তখন আপনি সেই গল্পের সাথে এঙ্গেজই হতে পারবেন না। এবং যদি গল্পের সাথে এঙ্গেজ না হন, তাহলে ক্যারেক্টারটা কি করলো, দু একটা সিন হয়তো আপনি ফোনে সময় দিয়ে দিলেন, আপনি বুঝতেই পারলেন না, এই মিস ব্যাপারটা থেকে যায়, যার জন্য এই গল্পটা একটা এফেক্ট করে, গল্পটা ধরে রাখতে পারে না অডিয়েন্সকে থ্রু আউট, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এই সিনেমার আমি যদি অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলি, আমি যদি এই ডাইরেকশনের কথা বলি, জয়দীপ দাকে নিয়ে আমি অনেক সময় ক্রিটিসাইজ করি। আমি বলবো এখানে তিনি প্রচেষ্টা করেছেন, কিন্তু যেহেতু ভিতটাই নড়বড়ে ছিল, তাই সেখানে কোনো স্ট্রাকচার আর ঠিকভাবে আটকানো যায়নি বা দেওয়া যায়নি পুরো গল্পটার মধ্যে। তো এই গল্পটা আমার কাছে একটা ডিসেন্ট গল্প, সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা এবং পারফরমেন্সের দিক থেকে বা অন্যান্য দিক থেকে হয়তো একটু ট্রাই করার চেষ্টা করা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ঠিকঠাক ওয়ার্ক করেনি। তো এই সিনেমাটা তোমরা যদি দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।